আসসালামু আলাইকুম। ট্যালেন্ট আপস্কিলের পক্ষ থেকে শুভেচ্ছা। পঞ্চম শ্রেণী বাংলা ভাষণ গণিত, গুণিতক ও গুণনীয়ক অধ্যায়, অনুশীলনী ৫, ৬ নম্বর অঙ্ক। কোনো স্থানে ১০ জনের বেশি শিক্ষার্থী আছে। একজন শিক্ষক ৪২টি কলা, ৮৪টি বিস্কুট এবং ১০৫টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান। কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন? ৪২টি কলা আছে, ৮৪টি বিস্কুট আছে আর ১০৫টি চকলেট আছে। এবং বলেছেন যে ছাত্রছাত্রীর সংখ্যা বা শিক্ষার্থী ১০ জনের চেয়ে বেশি, ১০-এর চেয়ে বড় বা ১০-এর চেয়ে বেশি শিক্ষার্থী। এখন আমাদেরকে বের করতে হবে যে কতজনের মধ্যে উনি এগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবেন, কোনো অবশিষ্ট থাকবে না। আমরা জানি যে সংখ্যাটাই হোক, সেটা যদি ২ জনের মধ্যে ভাগ করেও দেয়, তবে সেই ২ সংখ্যাটা অবশ্যই ৪২কে নিঃশেষে বিভাজ্য করবে বা ভাগ করবে। অর্থাৎ ওই সংখ্যাটা দিয়ে আমরা প্রতিটা সংখ্যাকে ভাগ করতে পারবো এবং কোনো অবশিষ্ট থাকবে না। এই ধরনের সংখ্যাকে আমরা কি বলি, যেটা দিয়ে ভাগ করা যায় এবং কোনো অবশিষ্ট থাকে না? সেটাকে আমরা বলি গুণনীয়ক বা উৎপাদক। তো আমরা এখানে গুণনীয়ক কি বলবো? আমরা ৪২-এর গুণনীয়ক আমরা বের করি, ৪২-এর গুণনীয়ক, তারপর বের করি ৮৪-র গুণনীয়ক, তারপর বের করব ১০৫-এর গুণনীয়ক, বিয়াল্লিশের গুণনীয়ক কোনগুলো? আমরা জানি যে ৪২-এর গুণনীয়ক, প্রথম গুণনীয়ক ১, অর্থাৎ ১ দিয়ে ৪২কে ভাগ করা যায়, ২ দিয়ে ভাগ করা যায়, ৩ দিয়ে ভাগ করা যায়, ৬ দিয়ে ভাগ করা যায়, ৭ দিয়ে ভাগ করা যায়, ৫ দিয়ে কিন্তু যায় না, কারণ অবশিষ্ট থাকে। তাহলে ৬, ৭ দিয়ে ভাগ করা যায়, ১৪ দিয়ে ভাগ করা যায়, ২১ দিয়ে ভাগ করা যায় এবং ৪২ দিয়ে ভাগ করা যায়। ৮৪-র গুণনীয়ক কোনগুলো? ১, ২, ৩, ৪, ৬, ৭, ১২, ১৪, ২১, ৭, ১২, ১৪, ২১, ২৮, ৪২, ৮৪, ২৮, ৪২ ও ৮৪। এবার ১০৫-এর গুণনীয়ক কোনগুলো? ১, ৩, ৫, ৭, ৩, ৫, ৭, ১৫, ২১, ৩৫, ১৫, ২১, ৩৫ এবং ১০৫। এখন আমাদেরকে দেখতে হবে যে কমন, অর্থাৎ সাধারণ গুণনীয়ক কোনগুলো? সাধারণ গুণনীয়ক আমরা যদি বের করি এখানে সাধারণ গুণনীয়ক, তাহলে আমরা পাচ্ছি ১, সাধারণ গুণনীয়ক ১, তারপর পাচ্ছি ৩, তারপর পাচ্ছি ৭, তারপর পাচ্ছি ২১, তারপর আর পাচ্ছি না। তাহলে সাধারণ গুণনীয়ক কোনগুলো? ৪০ তো না, ৪২, ৮৪ ও ১০৫ এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কোনগুলো? ১,
3, 7 ও 21। বলেছে শিক্ষার্থী 10-এর চেয়ে বেশি হবে, এবং এও বলেছে যে সবচেয়ে বেশি সব- তাহলে আমরা কতজন শিক্ষার্থীর মধ্যে এটা ভাগ করে দিতে পারবো? শিক্ষার্থী কিন্তু বলেছে যে 10 জনের চেয়ে বেশি, তাহলে অবশ্যই 1 না, 2, 3 না, 7 না, তাহলে অবশ্যই 21 শিক্ষার্থী হবে। যেহেতু শিক্ষার্থী 10 জনের চেয়ে বেশি, সুতরাং শিক্ষক 21 জন শিক্ষার্থীর মধ্যে সুতরাং শিক্ষক 21 জন শিক্ষার্থীর মধ্যে 21 21 জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিতে পারবেন। উত্তর 21 জন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।